কোন রাজা বাদশা যদি সার্বভৌম আইন তৈরি করবার ক্ষমতা নিজের হাতে তুলে নেয়, সেই রাজা বাদশার নাম হবে তাগুত। আল্লাহর আইনের জায়গায় কোন রাষ্ট্রপতি যদি আইন তৈরি করে, সেই রাষ্ট্রপতিকে বলা হবে তাগুত। আল্লাহর আইনের জায়গায় কোন প্রধানমন্ত্রী যদি বিকল্প আইন দেয়, সেই প্রধানমন্ত্রীকে বলা হবে তাগুত। আল্লাহর আইনের জায়গায় কোন মন্ত্রী পরিষদ যদি ভিন্ন কোন আইন অনুমোদন দেয়, সেই মন্ত্রী পরিষদকে বলা হবে তাগুত। আল্লাহর আইনের জায়গায় কোন বিচারপতি, কোন বিচারালয়, কোন সুপ্রিম কোর্ট, কোন হাইকোর্ট, কোন আদালত যদি আল্লাহর আইনের বিকল্প আইন দেয়, সেই আদালতকে বলা হবে তাগুত। আল্লাহর আইনের জায়গায় কোন আইন পরিষদ, কোন সংসদ আইন তৈরি এটা বড় মর্মান্তিক অধ্যায়, হৃদয়ে রক্তক্ষরণ করা এক ইতিহাস। এই ইতিহাস মুসলমানদের জন্য বড় হৃদয় বিদারক ইতিহাস, অনেক মর্মান্তিক ইতিহাস। মুসলিম জাতির মধ্যে এভাবে আল্লাহ তাওহীদ ফিল হাকিমিয়্যাত অস্বীকার করে মুসলিম সমাজকে, মানব সমাজকে মানুষের বানানো আইনের দ্বারা শাসন করার এই শিরকি এবং এই কুফরি অভিশাপ মুসলিম সমাজের মধ্যে খায়রুল কুরুনের মধ্যে ছিল না, খেলাফতের যুগে ছিল না, খেলাফতের রাশেদের যুগে ছিল না, খেলাফতের বনু উমাইয়ার যুগে ছিল না, খেলাফতের বনু আব্বাসিয়ার যুগে এটা কল্পনাও করা যেতে পারত না যে কোনো মানুষ আল্লাহর আইনের পরিবর্তে আইন তৈরি করে সেই আইনের দ্বারা মুসলিম সমাজকে শাসন করতে পারে। এটা কল্পনাও করা যেত না। সর্বপ্রথম মুসলিম জাতির মধ্যে এই অভিশাপ, সর্বপ্রথম এই অভিশপ্ত ধারা যারা চালু করলো